বর্তমানে সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষের জীবন এক প্রকার অচল বললেই চলে। কেমন হবে যদি ইউএসএতে যাওয়ার জন্য বা ভিসা এক্সটেন্ড করার জন্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে তাদের হাতে তুলে দিতে হয়? হ্যাঁ, এমনটাই হতে চলেছে। সম্প্রতি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটি নতুন প্রস্তাবে বলা হচ্ছে, বর্তমানে যারা ইউএসএতে বৈধভাবে অলরেডি বসবাস করছে অথবা যারা সেখানে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে চলেছে, শীঘ্রই তাদের সবাইকেই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এক্স ইত্যাদি যা যা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, তার হ্যান্ডেল বা লিঙ্কগুলি মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বা ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের কাছে সমর্পণ করতে হতে পারে। বর্তমানে যারা ইউএসের ভিসার জন্য আবেদন করতে চলেছেন বা যারা ভিসা এক্সটেনশনের জন্য আবেদন করতে চলেছেন, তাদের জন্য অলরেডি এই নিয়মটি চালু আছে। নিয়মটির পরিধি শুধুমাত্র বাড়তে চলেছে। ইউএসএ সরকারের এই পদক্ষেপের মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের নীতির দ্বারা যারা সমালোচক, তাদের পক্ষে এবার সেখানে থাকা কঠিন হয়ে উঠবে। যদি সোশ্যাল মিডিয়ায় ইউএসএ এবং তাদের পলিটিক্যাল পজিশন সম্বন্ধে কেউ কিছু ভুলভাল বলে থাকে, তাহলে সেটা একটা নেগেটিভ প্রভাব তৈরি করবে, যার ফলে ইউএসের ভিসা নাও মিলতে পারে। এই পদক্ষেপ আমেরিকায় বৈধভাবে বসবাসকারী অনেক ভারতীয়কে প্রভাবিত করবে। সেখানে এমন অনেকেই বসবাস করে যারা ভারত সরকার, ইন্ডিয়া আমেরিকা রিলেশনশিপ, গ্লোবাল অ্যাফেয়ার্স ইত্যাদি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কথা বলে। বিগত কয়েকদিনে দেখা গেছে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা করছেন এমন কয়েকজন ভারতীয় ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে সক্রিয়ভাবে কথা বলেছেন এবং তার ফলস্বরূপ কিছু ঘটনা ঘটেছে। যাই হোক, যদি ইউএসএ এমন নতুন নিয়ম প্রস্তাব করে, তো সেক্ষেত্রে প্রভাব কিছু ভারতীয় অভিবাসীর উপরেও আসবে। সে দেশে এই নতুন নিয়মের ফলে পলিটিক্যাল বিষয়বস্তু নিয়ে অভিবাসীদের কথা বলার উপরে একটা সীমা টানা হবে। প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে পরিচয় যাচাই করা, জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা সংক্রান্ত স্ক্রিনিংয়ের জন্য নিয়মটি প্রয়োজন। ট্রাম্পের একটি এক্সিকিউটিভ অর্ডার, যেখানে ইউনাইটেড স্টেটসকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলি থেকে বাঁচানোর কথা বলা আছে, তাকেই এই প্রস্তাবের আইনি ভিত্তি হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং তারা তাদের এই পরিকল্পনার উপর জনসাধারণের মতামত চাইছে। এই সংক্রান্ত যে মতামতগুলি জমা পড়েছে, তাদের মধ্যে অধিকাংশেই ফ্রি স্পিচ নিয়ে উদ্বেগের কথা শোনা গিয়েছে।